নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যেও। সাবস্ক্রাইব করা যেহেতু একদমই ফ্রি, তাই অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। এবং এই চ্যানেলে তোমরা সকলেই জানো লাইভের বিষয়বস্তু শেয়ার করা হয়ে থাকে, সেই কারণে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো যারা বিষয়বস্তু চাও। এছাড়া টেলিগ্রাম চ্যানেলটা অবশ্যই ফলো করে রেখো। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেখো ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে টেলিগ্রাম চ্যানেলটা ফলো করে রাখো, সেখানেও কিন্তু তোমরা লাইভের বিষয়বস্তু পেয়ে যাবে। তো এবার ব্যাপার হচ্ছে, প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে এলএসজি মানে লখনৌ সুপার জায়ান্ট সঞ্জীব গোয়েঙ্কার দল, তারা কিন্তু নতুন লোগো এনেছে। তো লোগোটা তোমরা যদি দেখো তাহলে কিন্তু একটা মানে হাতির মুখ দেখানো হয়েছে এবং ওপরে এলএসজি বলে লেখা আছে। এবার এখান থেকে বিভিন্ন জায়গা থেকে, মানে আমি এই খবরটা কেন দিচ্ছি সেইটার রিজনটাই বলছি। বিভিন্ন জায়গা থেকে এরকম বলা হচ্ছে কেরালা ব্লাস্টারের লোগোর সাথে এটার মিল রয়েছে, তবে এই জিনিসটা কিন্তু একদমই নয়। কেরালা ব্লাস্টার থেকে কোনো রকমের লোগো কিন্তু কপি করা হয়নি। তো এই জিনিসটা আমি তোমাদেরকে বলে দিই। তো এই লোগোর সঙ্গে রয়েছে সদ্য ইংল্যান্ডের দ্য 100 টুর্নামেন্টে ম্যানচেস্টার সুপার জায়ান্টের লোগোর মিল, সেটা কিন্তু তোমরা সকলেই দেখতে পাচ্ছ। তো এইটা কিন্তু কোনো অংশেই মানে কোনো কেরালা ব্লাস্টার থেকে কপি করা নয়। আর এবারে শোনা যাচ্ছে এলএসজির যে নতুন জার্সি সেটা কিন্তু সবুজ মেরুন রঙেরও হতে চলেছে, এইরকমই কিন্তু খবর পাওয়া যাচ্ছে। তো পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে আইএসএল লিগ শিল্ডের থেকেও ডার্বিটাকেই বেশি গুরুত্ব দিচ্ছেন ইস্ট বেঙ্গলের কোচ অস্কার ব্রুজো। তো অস্কার ব্রুজো তিনি বলেছেন যে ইস্ট বেঙ্গল এবং মোহনবাগান দুটি বড় ঐতিহাসিক ক্লাব যাদের আন্তর্জাতিক উপস্থিতি উল্লেখযোগ্য। টাইটেল জেতার চেয়েও ডার্বি জয় কার্যত বেশি গুরুত্বপূর্ণ, এটা কিন্তু অস্কার ব্রুজো জানিয়েছেন। তো এখান থেকে একটা জিনিস পরিষ্কার, টাইটেল জিতবেন কি জিতবেন না সেটা এখন পরের কথা, তবে তিনি ডার্বিটাকে জিততে চাইছেন, এইটা কিন্তু অস্কার ব্রুজোর কথা থেকে পরিষ্কার। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি বর্তমানে দাঁড়িয়ে একটা খুবই গুরুত্বপূর্ণ আপডেট, যেটা হচ্ছে আইএসএল এর এই মাঝপথেই আইএসএল এর মধ্যে প্রবেশ করতে পারে নতুন ক্লাব চার্চিল ব্রাদার্স। তো ব্যাপারটা হচ্ছে দেখো, চার্চিল ব্রাদার্সকে নিয়ে এতদিন ধরে এত নাটকের শেষ নেই, তোমরা সকলেই জানো। তো আইএসএল এর যে নিয়ম যে রুল সেইটা অনুযায়ী যারা আই লিগ চ্যাম্পিয়ন হয় তারাই কিন্তু আইএসএল এ প্রমোট হয়। আর এবারে যেহেতু রেলিগেশন আবার এই সিজন থেকে চালু হয়ে গেছে, তাই যারা পয়েন্ট টেবিলের বটমে থাকবে তারা কিন্তু রেলিগেট হয়ে আই লিগে চলে যাবে। আই লিগ মানে এখন ইন্ডিয়ান ফুটবল লিগ হয়েছে যেটা আর কি, সেইটার কথা বলছি, আশা করি তোমরা সকলেই বুঝতে পারছো। তো ব্যাপারটা হচ্ছে কিছুদিন আগে তোমাদেরকে জানিয়েছিলাম যে আইএসএল এর ক্লাব এফসি গোয়া এবং এসসি দিল্লি তারা কিন্তু চাইছে যাতে আইএসএল এ প্রমোট করা হয়, মানে আইএসএল এ খেলতে দেওয়া হয় এই চার্চিল ব্রাদার্সকে। তো চার্চিল দলের যে মালিক আলেমাও চার্চিল তিনিও কিন্তু গুঁ ধরে বসে আছেন যে আইএসএল খেলবেন বলে, কিন্তু তারা যেহেতু চ্যাম্পিয়ন হয়নি কীভাবেই বা আইএসএল খেলতে পারে। তবে এই যে এফসি গোয়া আর এসসি দিল্লি তারা ইমেল করেছিল আইএসএল শুরুর একদিন আগে, ইমেল করেছিল ফেডারেশনকে। তো সেই ইমেল নিয়ে এবার কিন্তু বর্তমানে ফেডারেশন আইএসএল এর বাকি যে ক্লাবগুলো রয়েছে তাদের কাছে মেল করে জানতে চেয়েছে যে তারা কি সহমত যে আইএসএল এ চার্চিল ব্রাদার্স খেলুক, এইটা কিন্তু ফেডারেশন জানতে চেয়েছে। তো ব্যাপারটা হচ্ছে এই ডিসিশনটা খুবই হাস্যকর হবে যদি মাঝপথে এসে চার্চিল ব্রাদার্সকে অ্যালাউ করা হয় আইএসএল এর মঞ্চে খেলতে। কারণ আইএসএল এর সত্যি কথা বলতে তোমরা যদি দেখো তাহলে মানে এর আগে রিলায়েন্স যেটা চালিয়েছে, এফএসডিএল যেটা চালিয়েছে সেই আইএসএল আলাদা, আর বর্তমানে দাঁড়িয়ে সব কিছুই আলাদা। তোমরা একটা জিনিস দেখবে যখন প্লেয়ার মানে সাবস্টিটিউট করা হয় তখন কিন্তু আর ডিজিটাল বোর্ড নেই, তোমরা সব কিছুই কিন্তু দেখতে পাচ্ছ কতটা মানে নিচে নামছে। তো সেক্ষেত্রে এই মাঝপথে আবার বলতে গেলে নতুন দল ইনক্লুশন, এটা খুবই একটা ব্যাড ইম্প্যাক্ট পড়বে সেটা বলাই যায়। কারণ কোনো কি মান সম্মান নেই, কোনো কি ওয়েট নেই আইএসএলের যে যখন যা ইচ্ছা তাই করা যায়। আর দেখো একটা জিনিস পরিষ্কার, এফসি গোয়া তারা নিজেদের আর কি রাজ্যের ক্লাব বলে এই চার্চিল ব্রাদার্সকে খেলতে দিয়ে মানে দেওয়ার পারমিশন চাইছে, সেটা কিন্তু আলাদা ব্যাপার। কিন্তু এসসি দিল্লি তারা কেন ইমেল করেছে চার্চিলকে খেলতে দেওয়ার ব্যাপারে, এখানে সম্ভাবনা প্রবল যাতে এসসি দিল্লি তারা তাদের রেলিগেট হওয়ার সম্ভাবনাটাকে পুরোপুরি উড়িয়ে দিতে পারে। মানে এসসি দিল্লি যেভাবে খেলছে তারা কিন্তু রেলিগেট হওয়ার যথেষ্টই চান্স রয়েছে। তো সেক্ষেত্রে তারা কিন্তু এই জন্যই তারা চাইছে যাতে চার্চিলকে খেলতে দেওয়া হয়, যাতে চার্চিল মানে বটমে থাকে এবং তারাই যাতে আবার রেলিগেট হয়ে যায়, এইটাই হচ্ছে ব্যাপার। আর মানে এইরকমই আর কি ইঙ্গিত পাওয়া যাচ্ছে, খবর পাওয়া যাচ্ছে, জানালাম। আর দেখো চার্চিলের যে সমস্ত প্লেয়াররা রয়েছে তাদেরকে মানে কোনো রকম স্যালারি কিন্তু চার্চিল দিচ্ছে না, তাদেরকে অন্য দলে যাওয়ার কোনো এনওসি অবধি দেয়নি, এবং পুরোপুরি মানে খেলোয়াড়দের মরশুম নষ্ট হওয়ার যথেষ্ট সম্ভাবনা কিন্তু থাকছে। মানে চার্চিল তারা বলেছে তারা আই লিগ খেলবে না, এরকমই একটা ব্যাপার, সেই কারণে তারা প্লেয়ারদেরকে স্যালারিও দেয়নি এবং প্লেয়ারদেরকে এনওসিও দিচ্ছে না।
যাতে তারা অন্য দলে যেতে পারে। তো এটা একটা খুবই বাজে জিনিস। তো এই বিষয়ে ফেডারেশন কি কোনো রকম তারা পদক্ষেপ নিতে পারতো না? কিন্তু তারা কিছুই করছে না, তারা চুপচাপ বসে আছে। এখন আবার চার্চিলকে মাঝপথে আইএসএলে খেলার পরিকল্পনা করছে তারা। তো তোমাদের এই বিষয়টা কি মনে হয় অবশ্যই সকলে কমেন্ট করে জানাতে ভুলো না। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।